নমস্কার বন্ধুরা, জয়ী সংসারে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা এখান থেকে শুরু হচ্ছে তোমাদের সাথে। দিদি শোনা, সব বুকস কপি সব নিয়েছো তো ঠিক মতো? আচ্ছা, সাবধানে থাকবে, হ্যাঁ। আর গ্লুকন ডি জলটা খেয়ে নেবে সময় মতো, হ্যাঁ। টিফিন কিন্তু ফিনিশ করবে। ওকে, বাই বাবা। আজকে সকালের আকাশটা বেশ ঝলমল লাগছে, দেখো। খুব বেশি রোদ নেই, আবার মেঘলাও নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাই জানলার ধারে একটু দাঁড়িয়ে আছি। সকালবেলা উঠে এরকম একটু জানলার ধারে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। গাছগুলোও বেশ হালকা হালকা করে দুলছে, তাই জন্য একটু হাওয়াও দিচ্ছে। এরকম গরম থাকলে সহ্য করা যায়। মাঝে মাঝে একটু বৃষ্টি হবে, একটু হাওয়া দেবে, আবার একটু গরম পড়বে, তাই না বলো? জানো, এই গাছটা না, একদম যখন কিনেছিলাম, কেনার পরে একটাই ফুল ছিল। তো তারপরে সেই ফুলটা হওয়ার পরে দেখলাম গাছটা ঠিক মতন ভাবে আর বাঁচলো না। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। বেশ ফুলগুলো সুন্দর, এটা আমি তো জানি মোরগ ফুল। তো তারপরে কি হলো, এবার ওই টবটার মধ্যেই না, এই টবটা তে তখন কোনো গাছ আর নতুন করে আমি রাখিনি। ওইভাবেই রেখেছিলাম। তো হঠাৎ করে দেখতে পাচ্ছি আবার ঠিক ওই গাছটা, ওই টবটার মধ্যে থেকেই মোরগ ফুল গাছটা আবার দেখছি একটু 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 করে বাড়তে থাকলো। তো মা আমাকে একদিন ডেকে বলছে যে, দেখ, এরকম সোনামা, মোরগ ফুলের গাছটা দেখ আবার একটু একটু করে হচ্ছে। তাহলে হ্যাঁ, তাই তো মা। তো দেখে বেশ আনন্দ লাগলো। তো এখন দেখতে দেখতে বেশ বড় হয়েছে, এখন একটু একটু করে ফুলও হচ্ছে। পুরো ফুল হোক একদম, তারপর তোমাদের সাথে শেয়ার করব। জানো, রোজ দিন চাল ধুয়ে যে জলটা থাকে, ওইটা আমি গাছে দিয়ে দিই। কারণ প্রথম কথা হচ্ছে, সবার মুখেই শুনেছি এটা, যে গাছে চাল ধোয়া জল দিলে গাছের ভালো গ্রোথ হয়। আর তার সাথে জলেরও ক্রাইসিস, জলটাও নষ্ট হয় না। জল নষ্ট করাটাও তো ঠিক না। তো আমি এইভাবেই না রোজ গাছে চাল ধোয়া জলটাকে ইউজ করি। তোমরাও করে দেখতে পারো, এটাতে কিন্তু ভালো ফল পাবে। আমি নিজেই পেয়েছি এই ফলটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে মেয়ে প্রজেক্টের কাজ করছিল। তো কাজ করতে গিয়ে একটু রাত হয়ে গেল বলে ও তাড়াতাড়ি করে স্কুল ব্যাগটা গুছিয়ে নিয়েছিল। কিন্তু ওর স্টাডি ক্যাবিনেটটা আর গোছানো হয়নি, স্টাডি টেবিলটা পুরো এলোমেলো করে সব রেখে দিয়েছে। এখানেও সমস্ত বই রয়েছে। তো আমাকে বললো, মাম্মা সকালে একটু গুছিয়ে দিও না। আমি বললাম, ঠিক আছে বাবা। কারণ অতটা রাত হয়ে গেছে, আজকে আবার ওর পাপাও একটু সকাল সকাল বেরিয়েছে। তো রাত্রির হয়ে গেলে আবার সকালে উঠতে অসুবিধা হবে বলে ও শুয়েও পড়লো, আমরা সবাই শুয়ে পড়লাম। তো আজকে এখন আমার কাজ হচ্ছে এই স্টাডি ক্যাবিনেটটাকে পুরো গুছিয়ে নেব। আর রান্না আজকে সকাল সকাল করতে হয়নি, যেহেতু অভি আজকে সকালে বেরিয়ে গেছে, বলল লাঞ্চটা বাইরে করে নেবে। তো তাই জন্য এখন আমি এই মেয়ের স্টাডি ক্যাবিনেটটাকেই গুছিয়ে নেব। নিজের কাজ নিজেই করে, কিন্তু কখনো কখনো সময়ের জন্য স্কুলের প্রজেক্ট থাকলে, কাজ থাকলে হয়তো করে উঠতে পারে না। তখন বললে আমি করে দিই, কিন্তু ও নিজেরটা নিজেই করার চেষ্টা করে। সব সময় যে বলে তা নয়, কিন্তু কখনো কখনো তো বললে সে আবদারটা রাখতেই হয়। তো তখন আমি ওই একটু ওকে হেল্প করে দিই। সকালে উঠে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, জানো, তাই হয়ে গেল। মেশিনটা সকাল সকাল চালিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি মেলে দিলে সব শুকিয়ে যায়। আজকে রোদের তাপটা অন্য দিনের মতন নেই, তবু মেশিনে তো অনেকটা ড্রাই হয়ে বেরোয়, অসুবিধা হয় না। একটাই প্রবলেম হয়ে যায়, মেশিনটা আগে আমাদের উপরে ছিল, কিন্তু এখন নিচে নামাতে হয়েছে। জলের ইয়েটা ঠিক মতন পাওয়া যেত না উপরে। তো ওই জন্য মেশিনটা অনেকটা দেরি হতো, যেহেতু খুব সরু জল পড়তো। তো নিচেটা নামানোতে একটাই প্রবলেম হয়ে গেছে এখন, ওই বালতি টেনে টেনে ছাদে তুলে নিয়ে আসতে হয়। তো মেশিন হয়ে গেছে, মেশিনের জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো হয়ে যাচ্ছে। দেখো, সব মেলে দেওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো। মেলতে না মেলতেই শুকিয়ে গেল গো।
হবে না কেন? রোদ খুব একটা বেশি না থাকলেও একেবারে কমও নেই, আর তার থেকেও বেশি হচ্ছে হাওয়া। একদম মানে হাওয়াতে যে দুটো তিনটে করে ক্লিপ দিতে হয়েছে, এত হাওয়া। তো শুকিয়ে গেছে, এই সবে মেললাম, মেলে সব কটা মেলতে মেলতেই দেখছি জামা কাপড়গুলো বেশ শুকনো হয়ে গেছে। ভালো হয় তাড়াতাড়ি শুকিয়ে গেলে তুলে নিয়ে গিয়ে ভাঁজ করে জায়গা মতন রেখে দিলে না, কাজ যত কমপ্লিট হয়ে যায় তত যেন মনে হয় যে শান্তি। বলো তো বন্ধুরা, আজকে সকালে রান্না সেরকম ছিল না বলে হাতে অনেকটা সময় ছিল, তাই ভাবলাম আয়রনটা করে নিই। আসলে কি হয়, লন্ড্রিতেও পাঠানো হয়, কিন্তু যেগুলো রেগুলার পরা হয় সেগুলো একটু ঘরে আয়রন করে নিলে আর অসুবিধা হয় না। আর এখন যা গরম, একদিন পরেই কিন্তু চেঞ্জ করে নিতে হয়। সেই জন্য একটু আয়রনগুলো কিছুটা করে নিলে কম, লন্ড্রিতে একটু কম পাঠানো হয়, বাড়িতে কিছুটা করে নিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আয়রনগুলো করে নিচ্ছি। রেস্ট নিয়ে নাও একটু। কি হয়েছে বাবা? কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, সব সিলেক্ট করে নিয়ে গেছে হ্যাঁ, ডান্সের জন্য চারিদিক থেকে সব ক্লাস থেকে। হ্যাঁ, এবার আমাদের ক্লাসে ফার্স্ট হয়ে গেছে। তারপরে? তারপরে ডান্স যে পিরিয়ডটা হলো না, হ্যাঁ, ডান্সের পিরিয়ডে আমি মিসকে জিজ্ঞেস করছি মিস কি আমার ডান্সের উপর ইন্টারেস্ট থেকে বলছে কি গোল, হোয়াটস ইওর নেম? আমি বলছি ইয়েস মাই নেম ইজ অঙ্কিতা চ্যাটার্জি। তখন বলছে ইউ নট টেল মি not tell me that you will do the concert. হ্যাঁ, আমি তখন I don't know that there will be a program for the Ravindra Jayanti. তখন মিস বলছে যে but I take the students for the dance. তখন আমি মিসকে বলছি যে মিস ওকে I will do the next time. তখন মিস বলছে there is 15th August we will do on that day a dance program, so you will remember me and you will tell me that you have to do the dance program. I will take you to the dance program and you will do the dance program. Okay? I will say okay miss. তুমি তাহলে খুশি তো? আর ইউ হ্যাপি? Yes. ওকে, ঠিক আছে, চেঞ্জ করে নাও। স্কুল থেকে এলো, তারপরে আমাদের লাঞ্চে বসলাম এখন মেয়েকে নিয়ে একসাথে। আজকে আমাদের একদম সিম্পল মেনু, গোবিন্দভোগ চালের ফেনা ভাত, ঘি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। আজকে মেয়ে বলেছে যে এটাই খাবে, তো সব মেয়ের জন্য এটা, আবার আমাদের জন্য আলাদা করবো, তো সবাই এটাই খেয়ে নিচ্ছে। এটা আমাদের সবারই খুব ফেভারিট খাবার। তোমাদের কার কার ফেভারিট খাবার কমেন্টে লিখে জানিও। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পরে অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হলো। এখন একটু মার্কেটে যাচ্ছি, ঘরের কয়েকটা জিনিস আনতে হবে, তাই ঝটপট যাবো, ঝটপট চলে আসবো, কারণ মেয়েকে পড়তে দিয়ে যাচ্ছি। পনিরটা ফ্রাই করে নিয়েছি, আর এখানে আলুটা ফ্রাই করে নিয়েছি। তার আগে একটু
গরম মশলা মানে একটুখানি গোটা গরম মশলা দিয়েছি, এলাচ আর একটু দারচিনি দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে টমেটো দিয়ে দেখো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো তেলটাও ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। এবার ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো। দেখো মেয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করছে নিজের মতন করে সাজিয়ে, সম্পূর্ণ নিজে গুছিয়ে নিজে সাজিয়ে করেছে। স্কুলে তো হয়েইছে, আবার ও বাড়িতে ওর মতন করে যতটা পেরেছে ততটা কবিগুরুকে জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছে, স্মরণ করেছে। খুব সুন্দর হয়েছে সোনা। থ্যাংক ইউ। নিজে নিজে সাজিয়েছো তুমি, খুব সুন্দর হয়েছে। সত্যিই তো, বাদ্যযন্ত্রগুলো দিয়েছো সবই ঠিক আছে। উনি তো গানের দিক থেকেও কোনো অংশে কম ছিলেন না, কত সুন্দর সুন্দর গান ওনার, রবীন্দ্রসঙ্গীত খুব ভালো একজন হয়েছে। রবীন্দ্রসঙ্গীতের বইও দিয়েছে। হ্যাঁ দেখছি তাই, রবীন্দ্রসঙ্গীতের বইটাও দিয়েছে। কি ভাল লাগছে, খুব ভালো লাগছে। সমস্ত ড্রাই স্পাইসেস গুলো দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা দেখো ধীরে ধীরে ছেড়ে আসছে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে ঘামে ঘামে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি একটু দুধ দিয়ে দেবো এর মধ্যে। আলু সিদ্ধ হয়ে গেছে, তারপর ফ্রাই করে রাখা পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা বেশি ফ্রাই করিনি, তাহলে শক্ত হয়ে যাবে, হালকা করে একটু তেলে নাড়িয়ে নিয়েছিলাম। আর তার আগে যখন গরম মশলা দিয়েছিলাম, গোটা গরম মশলা, তখন তেজপাতাও দিয়েছিলাম, যেটা তোমাদেরকে বলা হয়নি। আর এখন দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে পনিরটা দিয়ে দিয়েছি। এবার পনিরটা দিয়ে খানিকটা ফুটাবো। এটা তো আর পাতলা হয় না, এটা একটা ঘন তরকারি হবে। দুধ দুধ পনির যেটা, অনেকে হলুদ দেয় না, আমি তো হলুদ দিয়েছি, না দিলেও হয়। পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তো মিষ্টি অ্যাড করে দিয়েছি। এটা যে যার স্বাদ মতন মিষ্টি যেরকম খায় সেইভাবে দিতে পারে। বেশি মিষ্টি খেলেও বেশি মিষ্টি খেলেও, কম মিষ্টি হলে নিজের স্বাদ মতো। আমি একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। আর লাস্টে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি উপর থেকে ঘি দিয়ে দিয়েছি। আমার পনির রেডি। পনিরটা দেখতে ঠিক এরকম হয়েছে। মার্কেট থেকে এসে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিলাম। এখন এবার খাওয়া দাওয়াও হয়ে গেছে, তো এখন সবাইকে গুড নাইট করে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাই। আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো।